অনেকেই ছাঁটি না পেয়ে কিন্তু আসলে রেনু ছাড়তে বাধ্য হয়। কারণ রেনু ছাড়লে কিন্তু আপনার আসলে অনেক রেনু চোষ হয়ে যায়, অর্থাৎ কোনো গ্যারান্টি থাকে না, বা ১ বছরে আসলে রেনুটা কিন্তু আপনি পরবর্তী বছর কিন্তু বিক্রি করতে পারবেন না। যেটা আপনি এই ছাটিগুলো যদি এখন ছেড়ে রাখেন, এই ছাটিগুলো কিন্তু সামনের বছর আপনার এগুলো কিন্তু আসলে 200 গ্রাম ওয়েট হয়ে যাবে। 150, 200, 250, 300 গ্রাম কিন্তু হয়ে যাবে। তো সে কারণে কিন্তু সকলে এই গলদা চিংড়ির ছাটি ছেড়ে থাকে। রেনু ছাড়লে আপনি পরবর্তী বছরে কিন্তু আসলে এটা থেকে কিন্তু 100 গ্রাম হতে পারে হাইয়েস্ট, বা 100 গ্রামও কিন্তু হয় না, 60-70 গ্রাম হয় 1 বছরে। যে কারণে আপনি যখন এখান থেকে ছাটিটা নিয়ে সংগ্রহ করে যদি ছাড়েন, তাহলে কিন্তু আপনি 1 বছরে কিন্তু আসলে প্রচুর পরিমাণে ছাটি কিন্তু মানে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন, অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আজকের যে গলদা চিংড়ি, এই গলদা চিংড়িটা কিন্তু আসলে চাষের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো কিন্তু সকলে জানতে পারবে। তো আজকে কিন্তু আপনাদেরকে নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে করে আমরা লাইভে আসলে আপনারা দ্রুত লাইভগুলোতে যুক্ত হতে পারেন। তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন, অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের জেলার নামটা লিখবেন। তো দেখেন এই যে এটা কিন্তু আসলে একটা নরম, দেখেন এই যে গলদা না বিটটা না, অনেক মনে করো তুমি ভ্যারাইটিস দিবা, কাতলা মাতলা তো দিবা। কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন, অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু প্রতিটি জেলার মানুষ কিন্তু আসলে দেখতে পারবে, এবং এই যাদের আসলে এই যে গলদা চিংড়ির ছাটিগুলো প্রয়োজন, তারা কিন্তু যোগাযোগ করতে পারবে। অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং আপনাদের জেলার নামটা কমেন্টে লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো আজকে লাইভটা কোন কোন জেলা থেকে দেখা হলো। বা আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ থেকে দেশান্তরে বিদেশিরাও কিন্তু বাংলাদেশের এই গলদা চিংড়িগুলো কিন্তু বাংলাদেশের সাদা সোনা বলা হয়। এগুলো বিক্রি করে কিন্তু বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, যে কারণে কিন্তু এগুলোকে বাংলাদেশের সাদা সোনা বলা হয়। তো এই এই যে এই মাছগুলো আসলে যেসব দেশ কিনে থাকে, তারাও কিন্তু আসলে জানতে পারবে যে এই মাছগুলো আসলে কোন দেশ থেকে আসে, বা এই মাছগুলো চাষের প্রক্রিয়াটা কি, এই প্রক্রিয়াগুলো কিন্তু তারা সেই দেশে বসেও কিন্তু আসলে সরাসরি দেখার সুযোগ পাবে। তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন, অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু সকলে দেখার সুযোগ পাবে। তো সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে এই যে গলদা চিংড়ির ছাটি। তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন, অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু শ্রেয়া এটাকে ছেড়ে দিয়ে আসো, তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন, অবশ্যই তুমি ছাড়ে দাও ধরে। হ্যাঁ, তো ভিউয়ার্স, যেখান থেকে আসলে এই ছাটিগুলো ধরা হচ্ছে সেখানে যদি আপনাদেরকে নিয়ে যাই, তো এই প্রজেক্টটা কিন্তু শুধুমাত্র গলদা চিংড়ির চাষের জন্য তৈরি করা হয়েছে, এবং এখানে কিন্তু আসলে রেনু থেকে আসলে ছাটি তৈরি করে সেই ছাটিগুলোকেই কিন্তু আসলে বিক্রি করা হয়ে থাকে। তো আপনাদের কিন্তু দেখাচ্ছিলাম যে এখানে কি পরিমাণ ছাটি কিন্তু আসলে দেখেন, এই যে হাত দিলেই ছাটি, এখানে কিন্তু সেই ভোর 5টা থেকে কিন্তু এখানে থেকে কিন্তু এই যে ছাটি ধরা হচ্ছে, এবং ধরে ধরে কিন্তু অন্য একটা প্রজেক্টে নিয়ে ছেড়ে রাখা হচ্ছে বিক্রির জন্য। তো এখানে একদম রেনু, একদম ছোট সাইজের যে গলদার বাচ্চা, সেটাকে কিন্তু রেনু বলা হয়। একদম গিরি, খালি চোখে দেখা যায় না, সেরকমটা থেকে কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে চারিপাশে ঘিরে নেট দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে সেই রেণুগুলোকে ছেড়ে রাখা হয়। তারপরে সেগুলো থেকে কিন্তু আসলে যখন এই যে আসলে চেনা যায় গলদা চিংড়ি ছাটি, অর্থাৎ গলদা চিংড়ি হবে নাকি চোষ হবে, এরকমটা যখন বোঝা যায়, সেইটাকে